নিয়ে কেঁদে ওঠে। তিশাও কান্না করতে থাকে। ক্ষমা করে দে ভাই, এমন কাজ আর কখনো করবো না। আমাকে এভাবে ছেড়ে যাস না। হয়েছে বোন, আর কেঁদো না, সমস্যা হবে। তোমার ভাই তো শোনার পরে পাগলের মতো অফিস থেকে এসে আমাকে নিয়ে দৌড়ে চলে এসেছে। শুভ একটু আগে বলছে তোমার ভাইকে। সরি ভাবি, আমার জন্য। হয়েছে, প্রথমবার কথা দে আর কখনো কোনোদিন যে কোনো পরিস্থিতি হোক না কেন এমন কোনো কিছু করার কথা বলেও মাথায় আনবি না। যদি কিছু হয় সবার প্রথমে আমাকে জানাবি। আচ্ছা ভাই। তিশার ভাই তিশার মাথায় একটা চুমু দিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর তিশার ভাবি খাবার এনে তিশাকে কিছুটা খাইয়ে দেয়। তিশা আবারও ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পরে তিশার ঘুম ভাঙে। তিশা তাকিয়ে দেখে শুভ খাটের এক পাশে বসে ল্যাপটপে কাজ করছে। তিশা শুভর হাত ধরতেই শুভ তিশার হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তিশা আস্তে আস্তে উঠে বসে। মহাশয়ের বড্ড রাগ হয়েছে মনে হচ্ছে। কি করা যায়? আরে আমি কি জানতাম নাকি ওরা আমার জন্য সারপ্রাইজ রেখেছে? আমি তো ভেবেছি ও সত্যি ইরাকে বিয়ে করেছে, তাই তো তখন এমন একটা স্টেপ নিয়েছি। আর পরে তো ভয়ে বরটাকে বলতে পারিনি, মার খাবার ভয়ে। পরে তো সেই মারটা খেতেই হয়েছে। কথাটা বলে তিশার গালে হাত দিয়ে ঘষতে থাকে। তখনই শুভ রুমে ঢুকে তিশার হাতে গরম দুধের গ্লাসটা ধরিয়ে দেয়। তিশা আবারও গ্লাসটা টেবিলে রাখতে গেলে শুভ অগ্নিদৃষ্টিতে তিশার দিকে তাকায়, আর তিশা তাড়াতাড়ি এক ঢোকে গ্লাস ফাঁকা করে দেয়। শুভ গ্লাসটা কেড়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তিশা কিছু না বলে আস্তে করে উঠে সোনামোনা দুটোকে দুহাতের বগলে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে এক ধাপ দিতেই ওর মাথা ঘুরে যায়, আর সাথে সাথেই ফ্লোরে ধপাস করে পড়ে যায়। শুভ রুমে ঢুকে তিশাকে ওভাবে পড়ে থাকতে দেখে রেগে যায়। শুভ ভাবে সোনামোনার জন্য তিশা পড়ে গেছে। শুভ সোনামোনার কান ধরে রুমের বাইরে ছুঁড়ে মেরে ঠাস করে দরজাটা লক করে তিশাকে তুলে ধপ করে বিছানায় বসিয়ে দেয়, আর তিশা ফুপিয়ে কান্না করতে শুরু করে। তখনই এরা রুমে ঢুকে সোনামোনার দুটোকে কোলে নিয়ে ওগুলো এনে তিশার কোলে গুছিয়ে দেয়, আর তিশা ওগুলো নিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। তিশা, উফ, সরি ভাবি। ইরার কথা শুনে তিশা পাশ ঘুরে দেখে ইরা ওর পাশে বিছানায় বসে আছে। আপনি আমার রুমে কেন? চলে যান রুম থেকে। সরি ভাবি, আপনি বললেও আমরা এখন যেতে পারছি না। আপনি? হ্যাঁ, আমি ইরা। ইরা, তুমি বাইরে যাও একটু, ভাবির সাথে আলাদা কথা বলবো একটু। রবিন এসে তিশার পাশে চেয়ার টেনে বসে পড়ে। প্রথমত, আপনার এরকম কাজ করাটা মোটেও ঠিক হয়নি। এতদিন ধরো ভাইয়ের সাথে আছেন, এইটুকু কিছু বুঝতে পেরেছিলেন না ওনাকে? বুঝতে আমি সবই পারতাম, কিন্তু আপনার ওই শাকচুন্নিটার জন্যই তো সব গুলিয়ে গেছে তো। ভাবি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। সব মেয়ে একরকম হয় না, এক একজন এক এক রকম। এরাও ঠিক সেই রকম। ও অন্যেরটা কিছুই বুঝতো না, সবসময় নিজের ভালোটা বুঝতো। এসব কথা আমাকে বলছেন কেন? কারণ আপনার অনেক কিছু জানার আছে। ওর সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে। কি কলেজ লাইফ? তারপরেও শুভর পিছে কেন পড়ে থাকতো? আপনি তো জানেন ভাইয়ের কলেজে চাকরি করার পাশাপাশি একটা বিজনেসে পরিচালনা করেন। আমি শুধু কলেজ টিচার, আমার থেকে তো ভাইয়ের আর্থিক অবস্থা অবশ্যই বেটার। এজন্য এরা শুভর পিছে থাকতো। শুভ যখন ওর কথায় রাজি হলো না, তখন আশাকে নিয়ে ব্ল্যাকমেল শুরু করে দেয়। সেবার যখন আশার এপেন্ডিসাইটিস পাস অপারেশন করা হয়, তখন ও ডক্টরকে টাকা খাইয়ে মিথ্যা রিপোর্ট বানিয়েছিল যে অপারেশন করার সময় ভুলবশত ওর জরায়ুর নাড়িও কেটে গেছে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু আশার কথা ভেবে আর বেশি কিছু করা হয়নি। যতই হোক, মেয়ে মানুষ তো, ভালোবাসা টানে তো ওকে ধরা দিতেই হতো। শেষমেশ বিয়েটাই হয়ে গেল। বাহ, শুনে আমি মুগ্ধ। আমি জানি ওর জন্যই আপনার এই অবস্থা। আমি দুঃখিত ভাবি। আমিও সরি। হঠাৎ ইরা এসে তিশার হাত মুঠো করে কাছে ধরে। টাকার জন্য আমি বিবেক মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে দিয়েছি। আশার সাথেও আমি অনেক নোংরা খেলা খেলেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাবি। জানি আমার এই অন্যায়ের মাফ হয় না, তবুও বলছি আমাকে মাফ করে দিও। আর কখনো এই শাকচুন্নি তোমার রাক্ষসের কাছে আসবে না। ইরার কথা শুনে তিশা হেসে ফেলে, আর অনেকক্ষণ থেকে ওর বাসায় চলে যায়। তিশা চুপটি করে বসে সোনামোনার কান চারটি আঙুল দিয়ে পেঁচাচ্ছিল। হঠাৎ করে শুভ রুমে ঢুকে 4 পাতা ওষুধ এনে তিশার উপর ছুঁড়ে মারে। এগুলো কিসের ঔষধ? ওগুলোর পাওয়ার খুব কম ছিল, যার জন্য 10টা খাবার পরে অনেকক্ষণ ড্রামা চালিয়ে নিতে পেরেছেন। এটার পাওয়ার আছে, 10টা লাগবে না, 5টাই না। তিশা তাড়াতাড়ি ওগুলো হাত থেকে নিচে ফেলে দেয়। সরি তো শুভ, আমি এমন কাজ আর করবো না। ক্ষমা করে যায় না আমাকে, প্লিজ প্লিজ। চুপ, একদম চুপ, ড্রামা করবা না। বারণ করেছিলাম না আমি? শোনা হয়নি আমার কথা? এমন করলে সত্যি সত্যি খেয়ে নেবো কিন্তু।
খেয়ে নে, তোকে বারণ করেছে কে? আর তুই কার বারণ শুনিস? নিজে তো একাই 100, তাই না? সরি বর, মাফ করে দাও না। শুভ কিছু না বলে রুমের বাইরে চলে গেল আর তৃষা মুখ ভেঙচি দিয়ে শুয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছে ওর, ওষুধের রিয়াকশনটা কমতে সময় লাগবে। শুভ খানিক পরে এসে সোফায় শুয়ে পড়ে। মাঝরাতে তৃষা জায়গা পেয়ে দেখে শুভ সোফায় ঘুমাচ্ছে। তৃষা গুটি গুটি করে হেঁটে শুভর বুকের উপর শুয়ে পড়ে। তৃষা মাথা তুলে দেখে শুভ গভীর ঘুমে মগ্ন। আমাকে আয় বোন, ক্ষমা করে দাও। দেখি কেমন আশা, লাগছে এখন। কই গেলি? আমার বাচ্চাটার এমন দেখ না, অবস্থা, আমি কি করে ভালো রাখি বল? গ্লাসের ও, জমিটা পড়ে তার গিয়ে মানে ছয়টা আমার গ্লাস আলাদা এসব ভেঙে হয়? গেল। আর আমি আসলে কিছু জানি না। সত্য প্রাপ্তি আমি রে। তোর সাথে কথা বলছি না। এভাবে কোনোদিনও আমি তোর সাথে আমার কথা হাত বলছি না দিয়ে বাচ্চা। দেখো, আজ আজ মনে হচ্ছে আমার আমি ভুল আমার হয়ে দায়িত্ব গেছে। পালন করতে আমাকে পারিনি। ক্ষমা করে দাও। বাবাকে দেওয়ার শেষ কথাটা আমি রাখতে পারিনি। শশী, কি হলো? কোনো মামা জিনিসের নেই। অভাব রেখেছি আমি কি তোমার, হলো? যে কি হলো? আমার বোনটাকে তুমি ওর এত নাক কষ্ট দিয়ে দিয়েছো। বকা কেন? 70% তাহলে বলো, প্রপার্টির please। মালিক ও। দেখো, তোমাকে কি আমি যোগ্য? শুভ, 70% প্রপার্টির বলো মালিক। নইলে ওকে দেখবে। তোমার কি Please। যোগ্যতা আছে ওকে তুমি অর্ডার দেওয়ার? কিছু বলো। তুমি কোন সাহসে আমার বোনকে আমার বাড়িতে তোলামি করো? আমার তো ব্যালেন্স আছে যে আমার বাচ্চারা সারা জীবন বসে খেতে পারবে, দেখে আমার মাথা খারাপ হয়ে আর সে গিয়েছিল। তুমি আমার একটি মাত্র আমি ওর বোনকে কাছে হিংসা যাই। করো? তুমি তুই কি রে কিন্তু বাচ্চা, যাবে না। এত কিছু হয়ে গেছে আর আমাকে একটু শব্দটাও জানাসনি? এখান থেকে সোজা বাপের বাড়ি চলে যাবে, তোমাকে আর আমার বাড়িতে থাকতে দেবো না, আর আমার জীবনও না। মানে ওকে দেখে তো, ওকে দেখে তো মনে হচ্ছে না এই কথাগুলো সত্যি। এবার তো আমাদের যেতে হবে, সারাদিন অনেক তো হলো। বোনের শ্বশুর বাড়ি এসে এত থাকতে নেই। যাবি কেন? কোনো দিন তো যাস না। যাবি কেন? কেন অনেক দিন তো যাস না, যাবি না কেন? কি আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি? করে নাও, আমি আমার বোনকে নিয়ে যাই। সরি, করে নাও, আমি আমার বোনকে নিয়ে যাই। কিসের পেপারস এগুলো? এত সম্পত্তি ও কি করবে? আমার প্রবাসে আছে তো। কিন্তু তাই, তাহলে তো আমিও দেখবো। বোনকে না হয় নাই দিলাম, যখন আমার বাগনি বাগনি হবে তখন দেখবো কি করে আমাকে বারণ করে আটকে রাখো। গাড়ি থেকে নামো। আমি গাড়ি থেকে নামতে বলেছি তো নামছো না কেন? তুমি ঠিকই বলেছিলে শশী, সত্যি কখনো দামাচাপা থাকে না। তুমি হয়তো জানো আমার বোনের জায়গাটা আমার কাছে কোথায়। ও তো আমার কলেজা, আর তুমি ছিলে আমার পৃথিবী। ছিলে তুমি, ছিলে আমার কাছে, কিন্তু কিছু ঘন্টা আগে থেকে সেটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারিনি আমার বাচ্চাটার উপর তোমার এতটা হিংসা করো তুমি আমার মা বাবা হারানো বোনটাকে। এত বোঝা ছিল ও তোমার কাছে? আগে বলতে আমাকে, আমার কাছে তো কখনো কিছু কম নেই, তোমাকে আলাদা রাখার ব্যবস্থা করতাম। বিয়ের আগে তুমি আমাকে কথা দিয়েছিলে শশী, আমার বাচ্চা বোনটাকে তুমি নিজের মেয়ের মতো দেখবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার কথা রাখতে পারোনি শশী, কষ্ট দিয়েছো আবার বাচ্চা বোনটাকে। জানি না কতটা কষ্ট দিয়েছো যে নিজের বাড়ি আসার পারমিশনও তোমার হাত ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে। ও বাড়িতে তুমি আমার বাচ্চাটাকে ঢুকতে বারণ করেছিলে না। আজকে আমি বলছি তোমাকে আমার বাড়িতে ঢুকতে দিব না। তোমায় সে বাড়িটা তোমাকে প্রয়োজন নেই, আমার জীবন তোমার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো তুমি? রাস্তায় দাঁড়িয়ে এসব ড্রামা দেখার কোনো মুড বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি কোনো কিছুর কৈফত চাই না তোমার কাছে। জানতেও চাই না কিভাবে আমার বোনটাকে কষ্ট দিয়েছো তুমি। শুধু একটা কথাই বলবো, যা করেছো খুব ভালো করেছো। তোমার তো আমাকে দরকার নেই, দরকার আমার টাকা, সেটা তুমি প্রতি মাসে পেয়ে যাবে। আশা করি তোমার পার্সে বাসায় যাওয়ার মতো টাকা আছে। বাপের বাড়ি তোমার কোনো কষ্ট হবে না, সবার মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে। এনজয় ইয়ার লং লাইফ শশী। বাচ্চা তুই কখন এলি আর এখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়। কেন? এই পাগলি শোন, কই যাচ্ছিস? কি বলছিস তুই এসব? মাথা গেছে তোর? আয় আগে ভেতরে আয়। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? বাপের বাড়ি, তুই এর মধ্যে খবরদারি ঢুকাবি না। তুই এর মধ্যে খবরদার ঢুকবি না। নিজের কিছু বলিসনি, আর সেটা যখন নিজে নিজে জেনেছি তখন ওর প্রতিকার আমি নিজেই করব। তোর নাক গলাতে হবে না এর মধ্যে। এমন কিছু না রে বাচ্চা, তুই ভুল বুঝছিস আমাকে। ব্ল্যাকমেল করছিস আমায়? আর একবার যদি এসব কথা বলিস তো একদম মেরে মুখ ভেঙে দেবো। বেয়াদব বে, খুব শখ না আমাকে ছেড়ে চলে যাবার? মা বাবা তো চলে গেছে, তুইও চলে যেতে চাস আমাকে একা রেখে? আমাকে মেরে ফেল,
এসব কথা বলার চেয়ে কি চাই তোর বল? যে মানুষটা তোকে এত কষ্ট দিয়েছে তার জন্য এসব কেন করছিস তুই? তুই তো আমার বাচ্চাই। কিছু বলবে নাকি? চুপ করে দাঁড়িয়ে থাকবে? দেখছো না আমার বোনও কাঁদছে? ঠিক আছে ঠিক আছে, এসব ড্রামা আর ভালো লাগছে না, ভেতরে যাও। বাচ্চা, এই বাচ্চা, কথা বলছিস না কেন? আসবে না তুমি? যেখানে আছো সেখানে দেখো। আসবে না তুমি? যেখানে আছো সেখানে থাকো। তোমার তো খুশি হওয়ার কথা ছিল তাই না? খুশি তো এবার হো তুমি। খুশি তো এবার তুমি। তিশা তিশা কি হলো বাচ্চা? কথা বলো না। তোমার সিম্প্যাথি কেউ চায়নি। খবরদার শশী, আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। আন্টি অস্থির হবেন না। ও ঠিক আছে আন্টি, আগে ওকে রুমে নিয়েছে, তারপরে সব শোনেন। ওদের একটু মেন্টালিটি প্রেশার পড়েছে ওর উপরে। প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, এর জন্য অবস্থা। ওর কথা না শুনে আমি যাব না আন্টি, আপনি যান। আমি কিছু কথা বলতে চাই, শুভ কথাগুলো সিরিয়াস নিবা তুমি। এখনো সময় আছে, তুমি চাইলে সব নিজের মতো গুছিয়ে নিতে পারো। আমার বোনটাকে এমন না, তুমি যদি গুছিয়ে বলো ওকে তবেও ও তোমাকে মুক্ত করে দেবে। আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসো না আর ওকে পছন্দ করো না, আর এখন না করছো সব সময় মায়াতে পড়ে করছো। তুমি মানো আর না মানো, এটাই সত্যি। তিশার আজকের অবস্থার জন্য শুধু আমি দায়ী। মা বাবা মারা যাবার পরে ওকে এক মুহূর্তের জন্য সুখে রাখতে পারেনি। আমার ব্যর্থতা, আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি। আর না আমি যখন ভালো রাখতে পারিনি, আর না আমি যখন সবকিছু রিপিট, আমার ব্যর্থতা, আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি। আর না আমি যখন সব জেনেছি, এখন আমি সব ঠিক করে দেব। আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দিব। তুমি চাইলে আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দিব না। তুমি চাইলে ওকে ডিভোর্স দিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে পারো। থাকতে পারবে ওকে ছাড়া? আমি আমার বিয়ের কাছ থেকে সবই শুনি। তোমাদের বিয়ে দিয়েছি, আমার বিয়ে তোমাকে তোমার সব কথাই বলে দিয়েছিল। কি হলো, কিছু বলছো না যে? থাকতে পারবে তো আমার বোনকে ছেড়ে? আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি, একটা কাজ। আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি, একটা কাজ আছে, করে আসছি। আর খেয়াল রাখো তোমার বউয়ের। ও আস্তে করে একটু উপরের দিকে উঠে শুভর ঠোঁটে হালকা করে উষ্ণ এক ছোঁয়া দিয়ে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সাথে সাথে শুভ চোখ খুলে তাকায়। এত সময় শুভ জেগেছিল। তিশাকে বিছানায় নড়াচড়া করতে দেখে চোখ বন্ধ করে থাকে। একটু পরেই শুভ তিশার নিস্তব্ধতা অনুভব করে, বুঝতে পারে ও ঘুমিয়ে গেছে। শুভ তিশাকে দুহাতের বন্ধনে আবদ্ধ করে নেয়, তারপর মাথা নিচু করে তিশার কপালে ভালোবাসার পরশ দিয়ে চুপটি করে থাকে। আর যদি তোমার কিছু একটা হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। কারণ তুমি যে স্টেপ নিয়েছো এর কারণটা আমি নিজেই। আমি যদি তোমার কাছ থেকে সারপ্রাইজ দেবার নাম করে না লোকাতাম, তাহলে তুমি তার স্টেপটা নিতে না। রাগ দেখানো ছাড়া আমি আর কিছুই করতে পারছি না। কারণ দোষটা তো তোমার না, আমার। রাগ তো আমার না, তোমার করার কথা। সকালে দিশা উঠে দেখে ও বিছানায়, কিন্তু রাতে যে ও শুভর বুকের উপর শুয়েছিল। তার মানে শুভ ওকে এখানে শুয়ে দিয়েছে। এটা মনে হতে তিশার মনে হালকা অভিমান সৃষ্টি হয়। ওয়াশরুম থেকে শুভ বের হলো আর বেচারা শাওয়ার নিয়ে সবে রুমে ঢুকেছে। আমার ফোন কই? শুভর ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। আমার ফোনে ব্যালেন্স নেই, আমার ফোন দিন। কাকে ফোন দেবেন? ভাইয়ার কাছে। কেন? বাসায় চলে যাব, থাকবো না আপনার কাছে। এমন মায়ের দেবো না বাপের বাড়ি যাওয়ার কথা ভুলে যাবে। কথাটা বলেই শুভ রুম থেকে চলে যায় আর আশা রুমে ঢুকে। কেমন আছো ভাবি? আমি তো ভালোই রায়বাঘিনী। কি ব্যাপার ননদিনী, চুল ভেজা, সকাল সকাল হাত পা ঢাকা থ্রিপিস পরে ঘুরছো কেন? ভাবি আসলে গোসল করেছি কারণ গরম লাগছিল। আর এই ব্যান্ড কালার ফুল হাতের থ্রি পিস, আর এই ব্যান্ড হাতের ফুলের থ্রি পিস পরেছি। ঠান্ডা, হ্যাঁ ওই ঠান্ডা লাগছিল তাই। ও, গোসল করার আগে গরম তো লাগবেই। সারা রাত যা করেছো তোমরা। তুমি ইচ্ছে করে ট্রল করছো আমার সাথে? ও মা, ট্রোল কই করলাম? আমি কি কিছুই দেখি না? একটু আগেই দেখেছি ভাই তোমার চোখে মুখে অসংখ্য কিস করছিল, আর আমার বেলায় এত কিছু। ছি, কি বলো তুমি? আমি তো ঘুমিয়েছিলাম। হুম, নিজের বেলায় ছি। এত কি হয়েছে তুমি ঘুমিয়েছিলে? একটু আগে আমি তোমাকে দেখতে এসেছিলাম, তখন দেখ। তাই তো বলি, এত সুন্দর করে জড়িয়ে বুকের উপর শুয়েছিলাম, আর আমাকে অনাহারের মতো একা শুয়ে দেবে কেন? কি ভাবছো? চলো ফ্রেশ হবে। দিশা উঠে একদম শাওয়ার নিয়ে চুলগুলো না মুছেই তোয়ালে হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়।
তিশা উঠে একজন সামান নিয়ে চুলগুলো না মুছে তোয়ালে হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে শুভ ল্যাপটপ নিয়ে কি যেন বোঝাচ্ছে দুজন লোককে। তিশা কিছু বলে সোজা গিয়ে শুভর কোলের ওপর বসে ওর হাতে তোয়ালে ধরিয়ে দেয়। শুভ তিশার দিকে তাকাতেই তিশা দু হাতে শুভকে জড়িয়ে ধরে। এমন ভাবে তাকিও না, মাথার মধ্যে কেমন জানি করছে। আর 10টা স্লিপিং পিল খেলে ঠিক হয়ে যাবে। সত্যি? কেন আমাকে বিশ্বাস করেন না? আচ্ছা দাঁড়াও, তাহলে খেয়ে আসি। তিশা উঠে দাঁড়াতে শুভ তিশাকে হ্যাচকা টানে আবার কোলের উপর বসিয়ে নেয়। আমাকে রাগিও না, বারবার বলছি আমার রাগ সহ্য করার ক্ষমতা তোমার নেই। তো সো সো দেখো আমারে, আমি এক্ষুনি চলে যাব। তিশা উঠে দাঁড়াতেই শুভ তিশাকে হ্যাচকে টানে আরেক কোলের উপর বসিয়ে নেয়। শুভ তিশাকে কোলে নিয়ে গটগট করে রুমে এসে তিশাকে বিছানার উপর বসিয়ে দিয়ে দরজা লক করে দেয়। কি করছো তুমি? কেন ভয় করছে? না, ভয় করবো কেন? গুড, তাহলে কোনো সমস্যাই নেই। কিসের? ফুল হচ্ছে মানে? মানে তুমি যা বুঝলে। দেখো শুভ, আমি অসুস্থ। তো তো মানে কি? আমি এখন এসবের জন্য তৈরি না। যার মুখ এত ভালো চলে আর হাতটাও অনেক মহান মহান কাজে করতে পারে, তাহলে এখন ফুল সহ্য করতে পারবে না কেন? শুভ, তোমার তৈরি হতে হবে না, আমি তৈরি করে নেব। একদম বাজে কথা বলবে না। আচ্ছা, অমনি বাজে কথা হলো না। ফুলসজ্জা হয় রাতে, এখন তো দিন। শুভ অমনি হা হা করে হেসে ওঠে। কি হলো? আমি হাসির কথা বললাম? শুভ কিছু না বলে হাসতে হাসতে বের হয়ে যায়। তিশা বুঝতে পারে শুভ ওর সাথে মজা করছিল। হঠাৎ করে দরজা লক করার শব্দ হয়। তিশা তাকিয়ে দেখে শুভ বাইরে থেকে দরজা লক করে দেয়। আমি জরুরি একটা কাজ করছিলাম, বেশি সময় লাগবে না, হাফ অ্যান আওয়ার। তুমি আমার কাছে থাকলে সেটা করতে দিতে না, তাই এখন এখানে থাকো, আমি আসছি। বেটা বজ্জা ছেলে আমার সাথে আবার 2 নম্বরই। দেখে নিব তোকে আমি। আসিস এবার টিস্যু টিস্যু করতে। তিশার হঠাৎ নজর যায় আঙুলের আংটির দিকে। সেদিন রাতের কথা মনে হতেই তিশা হেসে ওঠে। সেদিন আশা যখন তিশাকে শাড়ি পরিয়ে রেখে এসেছিল তখন ও ওষুধ খেয়েছিল। 2 পাতা ওষুধ ছিল তার কাছে, কিন্তু শুভ এর আগে সেটা ওর কাছে থেকে ঝাড়ি মেরে নিয়ে মুছে ফেলে দিয়েছিল। ও চুপটি করে উঠে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু খুলতে পারে না। মুখটা ভার হয়ে এসে বসে পড়ে। সাথে সাথে শুভ খাবার হাতে রুমে ঢুকে। শুভকে দেখে তিশা মুখ ঘুরিয়ে বসে পড়ে। শুভ খাবারটা রেখে তিশার কাছে গিয়ে ওকে আলতো করে কোলে তুলে নেয়। তারপর তিশাকে কোলে নিয়ে সোফায় বসে পড়ে। শুভ খাবার মেখে তিশার মুখের সামনে ধরে খাবার দেয়, আর তিশাও মুখ ঘুরিয়ে নেয়। শুভ তিশার দিকে রাগি চোখে তাকালে তিশা খাবার মুখে তুলে নেয়। আচ্ছা টিস্যু, কাল তুমি কতগুলো স্লিপিং পিল নিয়েছিলে কেন? শুভর কথা শুনেই তিশার বিষম লেগে যায়। তিশা কাশছে আর শুভ চুপ করে রাগে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শুভ তিশাকে পানি খেতে দেয় না। তিশা নিচে উঠে পানি খেয়ে শুভর পাশে বসে, কোলে না বসে। শুভ রাগে চোখে তিশার দিকে তাকাতেই তিশা শুভর কোলে এসে বসে পড়ে। তুমি আগেই বলতে আমার হাতে চড় খেতে তোমার খুব ভালো লাগে, তাহলে 3 বেলা খাবারের সাথে 3টা করে চড় ফ্রি খাওয়াতাম। যদি বলি 4 বেলায় দিতাম। আমি আবার কি 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 করলাম? মিথ্যা কেন বলেছিলে? তুমি 10টা পিল খেয়েছো। কই? মার বোটে না এক থাপ্পড়। বলদ পাইছো আমারে, হ্যাঁ? 10টা স্লিপিং পিল খেলে কেউ এত সময় চুপচাপ কোমরে আঁচল গুঁজে ঝগড়া করতে পারতো? ধমকাচ্ছ কেন? ধমক বড় মানে? তুমি আমাকে টেনশন দিয়ে খুব মজা পাচ্ছিলে, তাই না? খুব খুশি লাগে আমাকে কষ্ট দিতে। আমি কি করে কষ্ট দিলাম? তুমি যখন আমাকে কষ্ট দিলে তখন কিছু না। আর আমি একটু ঘুমের ঔষধ খেলাম, আর তুমি পায়ের উপর পা তুলে আমাকে ধমকাচ্ছ। আমি বারণ করেছিলাম তোমাকে, তারপরেও কেন এমন করলে বলো তো? আমি তো বেশি খাইনি, শুধু 5টা খেয়েছিলাম। তো তোমাকে মিথ্যে বলেছিলাম যে 10টা খেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম তো তুমি সত্যি আমাকে কতটা ভালোবাসো। ও, আপনি দেখেছেন তাহলে? আমি ধন্য হলাম। কি বুঝলেন পরে? আমি পাস করেছি নাকি ফেল? শুভ রাগী ফেস দেখিয়ে তিশা আর কথা বাড়ালো না। না মানে ক্ষুধা লেগেছে, খাবো আমি। শুভ কিছু না বলে তিশাকে খাইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সাথে সাথে আবার রুমে ঢুকে। ও, একটা কথা, আজকের পর থেকে আপনি মুক্ত, আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি আর আপনাকে কিছু করতেই বারণ করবো না। কথাটা বলেই শুভ রুম থেকে বের হয়ে গেল। তিশা সোফায় শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। ভাগ্য করে একটা বর পেয়েছি। মিনিটে মিনিটে রং পাল্টায় গিরগিটি কোথাকার। এত রাগ কই থেকে আসে? কিন্তু একটা জিনিস বুঝি না, মিথ্যে বললে ধরা খেয়ে যায় কিভাবে? আরে বাবা, আমি না হয় মজা করে একটু বলেছিলাম, বেশি খাইনি তো। আর এত হাইপার হওয়ার কি আছে বাপু? ভাল লাগে না। শুভ এসে হুট করে ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তিশা শুভর সামনে এসে দাঁড়ায়। কোথাও যাচ্ছো? হুম, কখন আসবে? যখন কাজ শেষ হবে। আমি কোচিং এ যাবো আজ। সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার, আমাকে বলছেন কেন?
আপনি অসুস্থ শরীর নিয়ে যাবেন কি যাবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার। আমি অধম আপনার কাছে বাধা দিতে পারি? সরি, আপনি যান। তিশা বেলকনিতে চলে গেল, গিয়ে কান্না করতে থাকে। আর কিছু পারেন আর না পারেন ড্রামা ভালোই করতে পারেন। মিষ্টির রস সব সময় পড়তেই থাকে। ভাবি, তীর্থ ভাই আর ভাবি এসেছে, তোমাকে ডাকছে। চলো। তিশা চোখ মুছে আশাকে নিয়ে বের হয়ে যায়। আয় বনু, কেমন লাগছে এখন? তিশা গিয়ে সোজা ভাইয়ের গা ঘেঁষে বিড়ালের বাচ্চার মতন বসে পড়ে। তীর্থ এক হাতে বোনকে জড়িয়ে নেয়। ভালো, তুমি কেমন আছো? আমার বাচ্চাটার এমন অবস্থা, আমি কি করে ভালো থাকি বল? কেমন আছিস তিশা? ভালো। তিশা ঝট করে উঠে শশীকে টেনে একটু পাশে টেনে আসে। আরে কি হলো? তিশার ভাবির দুহাত শক্ত করে চেপে ধরে। ভাবি, আমি একটা কথা বলবো, তুমি তার উত্তর মন থেকে দেবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।